এখনও শোকের ছায়া দীর্ঘ হয়ে আছে। উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতচিহ্ন মুছে ফেলার কাজ চলছে। সীমিত পরিসরে রবিবার থেকে একাডেমিক কার্যক্রম শুরু থাকলেও ছুটি বাড়ানো হয়েছে দুদিন। আরও জানাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, সামগ্রিক পরিস্থিতি জানতে চাই, কি অবস্থা এখন? রেদন, আমি ঠিক দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবন, যে ভবনটি আপনি জানেন গেল 5 দিন আগে মর্মান্তিক সেই বিমান দুর্ঘটনার যে জায়গাটি, সেই ঠিক জায়গাটি সামনে দাঁড়িয়ে আছি। জায়গাটি ঘিরে রাখা হয়েছে টিন দিয়ে এবং সেই সংস্কার কাজ চলমান এবং দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তাদের জন্য মূলত কিছুটা সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সেটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য তারা তাদের আগ্রহের জায়গা থেকে বা তাদের সেই দুর্ঘটনার জায়গাটি একবার দেখার জন্য তারা যে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষের কাছে, সেই কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য আসছেন। তার যে অধিক সংখ্যক আসছেন হচ্ছে যে যারা অভিভাবক রয়েছেন, যাদের বাচ্চারা এই স্কুলটিতে পড়াশোনা করেন, তারা মূলত আসছেন। যেহেতু আপনি জানেন যে আগামী 2 দিন সকল ধরনের কার্যক্রম স্থগিত করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং এরই সাথে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকল ভবন প্রস্তুত করা হয়েছে ক্লাসের জন্য, শুধুমাত্র এই ভবনটি, এই হায়দার আলী ভবনটি ব্যতীত। তো বলাই যায় এই 2 দিন পর থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে নিয়মিত পাঠদান কর্মসূচি পরিচালনা করবে কর্তৃপক্ষ এবং একই সাথে আমরা কিছুটা শঙ্কা লক্ষ্য করেছি অভিভাবকদের মধ্যে, যেহেতু এরকম একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী পুরো দেশ এবং শোকাবহ পুরো দেশ এবং থামছে না মৃত্যুর মিছিল। আপনি জানেন আজ সকালে 2 জন সহ 35 জনের মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে এখন কর্তৃপক্ষ অভিভাবকদের কাছে তাদের স্কুলের যে কার্যক্রম বা যে ধরনের বিষয়গুলো রয়েছে সেটি ক্লিয়ার করছেন এবং একই সাথে অভিভাবকরাও চিন্তা করছেন মঙ্গলবার থেকে নিয়মিত কর্মসূচিতে তাদের শিক্ষার ছেলেমেয়েরা অংশগ্রহণ করবেন। তো রেদন, আপাতত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, সাব্বির রোজ, আপনাকে ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। দেশ বিদেশ থেকে ভাড়া করা মানুষ দিয়ে দেশ শাসন হয় কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেছেন, নির্বাচন দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে আর রাতারাতি সংস্কার না করে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক শূন্যতা ও প্রতিকূল অবস্থা বিরাজ করছে উল্লেখ করে নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। বলেন, দেশ শাসনের প্রয়োজন জনগণের সরকার। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? রাতারাতি নয়, একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার হতে হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বিরোধিতা করেন পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট, অর্থাৎ নিম্নকক্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে আমরা আনুপাতিক হারে নির্বাচন কথা আমরা চিন্তা করি না। দলের নেতাকর্মীদের আরও সৎ হওয়ার উপদেশও দেন বিএনপি মহাসচিব। অনেস্টি, সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। এর আগে সেইডা মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা বইয়ের প্রকাশন অনুষ্ঠানেও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও, নোবডি ইজ অ্যাকাউন্টেবল টু এনিবডি নাও। তো সেই জন্যে এই গণতন্ত্রের প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে এবং আমার মনে হয় যে বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়াটা বোধহয় সবচেয়ে বেশি সমীচীন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিস্থিতি ফিরিয়ে আনার উপরও জোর দেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।
পুরনো পদ্ধতিতে বাংলাদেশকে আর চলতে দেওয়া হবে না। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চায় এনসিপি। দুপুরে মৌলভীবাজারের বেরির পাড়া এলাকায় জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির ওপর দেওয়ার অপচেষ্টা চলছে। দেশের সংস্কার ও উন্নয়নে সংবিধানের সংস্কার প্রয়োজন জানিয়ে নাহিদ বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। উন্নত দেশগুলোতে যেখানে প্রতি 10,000 জনের জন্য 10 থেকে 16 জন ফিজিওথেরাপিস্ট রয়েছে, সেখানে বাংলাদেশে রয়েছে মাত্র 0.17%। চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন সেবার মান উন্নয়নের উদ্দেশ্য নিয়ে সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স কলেজ, যেখানে পড়ানো হবে 5 বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন।